হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। সন্তকে নিয়ে একদমই ভালো নেই, কারণ সন্ত শুধু হাঁটে এখন। আমি মিথ্যে কথা বলেছি ভালো আছি, ভালো থাকতেই পারি না, কারণ সন্ত একদম কুলে থাকে না, খাটে থাকে না, শুধু হাঁটবে। কোথাও গেলেও হাঁটে, মানে ও শুধু হাঁটবেই। ও কারোর কুলে থাকবে না, অন্য ঘরে থাকবে, আর ধাপুস ধুপুস পড়ে যায়। এই ভয়ে তো না ওকে নিচে নামাই না কিছু, বাট ওর তো হাঁটা বন্ধ নেই। কি যে করি এখন, আমার আর ভালো লাগছে না। তো এটা ছিল কালকের আর আজকের মিলিয়ে ভিডিও। যেহেতু আজকে সানডে, প্ল্যান করেছি যে আজকে হেয়ার ওয়াশ করব। তো আমি হেয়ার ওয়াশ করার আগের দিন ভালো করে বেশি করে একদম হেয়ার অয়েলিং করি। হয়ে গেছে প্রায় 1-2 সপ্তাহ আমি হেয়ার অয়েলিংও করি না, প্লাস হেয়ার ওয়াশও করার সময় পাই না তাই সেই রকমভাবে। তো কালকে একদম বেশি করে অয়েল দিয়েছি মাথায়। এত মাথা ব্যথা করছিল আর এত হেয়ার ফল হচ্ছিল, মানে বলার বাইরে। নর্মালি আমি যেদিন হেয়ার অয়েলিং করি ওই দিনই হেয়ার ওয়াশ করে তারপর হেয়ার অয়েলিং করি। কন্ডিশনার ইউজ করি না, নর্মাল শ্যাম্পু করে তারপর হেয়ার অয়েলিং করি। বাট কালকে এত পরিমাণ মাথা ব্যথা করছিল, আমি হেয়ার অয়েলিং করার সময়, মানে শ্যাম্পু করার সময় নেই হেয়ার অয়েলিংয়ের আগে। তো কালকে মাথা ব্যথার জন্য বেশি করে অয়েল দিয়েছি মাথায়, একদম চিপচিপা করে। তো রাত্রে আমি বেশি কিছু, মানে নাইট স্কিন কেয়ার রুটিন বলতে কিছুই ইউজ করি না, জাস্ট টোনারটা আর বোরোলিন ইউজ করি। একদিন বোরোলিন ফেসে ইউজ করি, একদিন টোনারটা ইউজ করি, মানে এই শিডিউলই আমার চলে। তো টোনারটা ফেস ওয়াশ করি 2বার। আমি রাতে ফেস ওয়াশ, মানে সেম ফেস ওয়াশই 2বার করি আর কি, ডিপ ক্লিনিং যেটাকে বলে। তো ফেস ওয়াশ করে এসে হেয়ারে অয়েল দিয়েছি বেশি করে। এরপর যে স্কিন কেয়ার আমি ফলো করি প্রত্যেক দিন, এটাই করি। তো কালকে টোনার দেওয়ার দিন ছিল, তো টোনার দিয়ে নিয়েছিলাম। তারপর একটু লিপসে বোরোলিন দিয়ে দিয়েছি, কারণ বোরোলিন ছাড়া আমার একদমই চলে না, কিছু করি না করি বোরোলিন ইউজ করতেই হবে। আর কালকে রাতে তো ভিডিও শেয়ারই করেছিলাম, 1 সিদ্ধ ভাত আমরা খেয়েছি কালকে। তো সকালে ওঠে আর ভিডিও করার সময়ও পাইনি, করিও নি। সন্ত ঘুমিয়ে থাকতে আমি সব কিছু করে নিয়েছিলাম, তো রান্নাও বসিয়ে দিয়েছিলাম। তারপর সন্ত উঠেছে, সন্তকে খাইয়ে টিফিন করিয়ে তারপর একটু খেলেছে। আমি একটু কাজ করেছি, কাপড় ধুয়েছি কয়েকটা। তো সব সেরে সন্তকে ঘুম পাড়িয়ে লাঞ্চ করিয়ে তারপর আমি গেছি স্নানে। বড় আজকে মাথা ধুয়েছি মা, এর জন্য পানি। অনেক কাপড়ও আজকে ধোয়া হয়েছে, ভালো কাপড় ধোয়া হয়েছে আজকে। উপরে এসেছি সবগুলো নাড়তে, এত গরম, এত রৌদ্র, ওরে বাবা, রৌদ্র দিয়েছে, সব শুকিয়ে গেছে মোটামুটি। আমাদের গাছগুলো দেখাই, ছাদে গেছিলাম কাপড় নাড়তে, গিয়ে দেখি খুব রৌদ্র দিয়েছে, মানে এত রৌদ্র দিয়েছে আমাদের গাছগুলো পুরো যেমন লাগে মরে গেছে এমন হয়ে আছে। এত কষ্ট লাগছিল গাছগুলোকে দেখে, মানে 1 সেকেন্ডও ছাদে দাঁড়ানো যাবে না, এত পরিমাণ রৌদ্র, মানে মাথা পুরো ঘোরাচ্ছিল। শুধু 2টো কাপড় নাড়তে গেছিলাম, বাকিগুলো আমার হাজব্যান্ডই নেড়ে দিয়ে এসেছিলো। ওইগুলোও শুকিয়ে গেছে, 1-1.5 ঘন্টার মধ্যে সব শুকিয়ে গেছে। তারপরে এসে বসে গেছিলাম খেতে। আজকে লাঞ্চে ছিল চিংড়ি, আলু আর বেগুন দিয়ে ঝোল, আর ছিল টমেটো আলু দিয়ে বড় মাছ ঝোল। খেয়ে উঠতেই দেখি দিন পুরো কালো করে বৃষ্টি এসে গেছে, মানে ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে। তারপর খেয়ে নিয়েছিলাম একটু আম। আমরা এখন বেরোচ্ছি, একটু বেরোবার কথা ছিল সন্ধ্যায়, বাট বেরোতে পারিনি। দাদাও দেখাচ্ছে, এই দেখো ছোটা চেতন, ছোটা চেতন হামারা। তো আমরা একটু বেরোচ্ছি এখন, যেহেতু আজকে সানডেটা আজকে পরে লেট খেতে চলে গেছে, ফুস করে চলে গেছে। সানডেটা কীভাবে আসে কীভাবে যাই আমরা কিছুই বলতে পারি না। ও টাটা দিয়ে ফেলছে, আমাকে ফেলে চলে যাচ্ছ বাবা, আমাকে ফেলে চলে যাচ্ছ। টাটা বাবাই, টাটা বাবাই, মামা কান্না করবো, মামা কান্না করবো, বলো টাটা, মামা কান্না করবো। টাটা। তো তোমরা কারা কারা আমার মতো হেয়ার ওয়াশের আগে হেয়ার অয়েলিং করো জানাবে। আর তোমাদের লিটল ওয়ানকে নিয়ে তোমরা কেমনভাবে কাটাচ্ছ এটাও জানাবে। এই দেখো কোথাও গিয়ে শান্তি নেই আমার, এই দেখো হাঁটে, একদম বসতে পারি না, মানে একদম বিরক্ত হয়ে যায় এখন। শুধু হাঁটবে ও না করে থাকবে না কিছু, শুধু হাঁটার মধ্যেই চলে ওর।